একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে যদি চিনতি আমায় পরাণের পাখি সোনার পালঙ্কে ঘরে লিখে রেখেছি আমারে ছাড়ি আর বন্ধু। হ্যালো ব্রিয়ান, তো কি অবস্থা সকলের? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের, অর্থাৎ প্রায় এক যুগ আগের জনপ্রিয় সব মাস্টারপিস ভাইরাল গান। পাগল তোর জন্য রে পাগলে মন আজ নীরবে বিবাদী যে গানগুলোতে জড়িয়ে রয়েছে শৈশবের নানা রকম স্মৃতি, এবং এই গানগুলো সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে আইসক্রিম ওলা থেকে শুরু করে পাড়ার প্রত্যেকটা অলিগলিতে গানগুলো শোনা যেত। তো চলুন আর কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওতে দেখানো কিছু গান হয়তো 5 থেকে 6 বছর আগের হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম গানগুলো যেহেতু 10 থেকে 12 বছর আগের, তাই আজকের পরবর্তী নাম দেওয়া হয়েছে এক যুগ আগের গান। এবং এখানে যে গানগুলো লিস্ট করা হয়েছে এগুলো কোনো গানের জনপ্রিয়তা বা ইউটিউবের ভিউ দেখে দেওয়া হয়নি, শুধুমাত্র ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই লিস্টটা করা হয়েছে। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে মনপুরা সিনেমার জনপ্রিয় একটি হিট গান যাও পাখি বলো তারে। সোনার পালঙ্কে ঘরে লিখে রেখে গানটি 2009 সালে রিলিজ হওয়ার পরপরই ওই সময়টাতে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবং জনপ্রিয় গানটি গেয়েছেন চন্দনা মজুমদার এবং কৃষ্ণকলি ইসলাম, এবং গানটি 2016 সালে ইউটিউবে রিলিজ করে প্রায় 8 মিলিয়ন ভিউ পেয়েছে। তারপর রয়েছে বালামের মোস্ট একটি হিট গান একাকী মন। গানটি যে কত মানুষের ইমোশন তা গানটির কমেন্ট বক্সে ঢুকলে আপনিও বুঝতে পারবেন। এই গানগুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিং এ সবসময় থাকে না, বা ইউটিউবে হয়তো খুব বেশি ভিউ অর্জন করতে পারে না। এর কারণ হলো এই গানগুলো যখন তৈরি করা হয় তখন ইউটিউব বা এরকম সোশ্যাল মিডিয়াগুলো আমাদের বাংলাদেশে তেমন জনপ্রিয় ছিল না, কিন্তু এই গানগুলো মানুষের হৃদয়ে থেকে যাবে আজীবন। যাই হোক, এরপর রয়েছে এক যুগ আগের জনপ্রিয় আরো একটি গান একটা ছিল সোনার কন্যা। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ। গানটি প্রথম প্রকাশ করা হয় 1999 সালে, এবং জনপ্রিয় গানটি গেয়েছেন সুবীর নন্দী এবং লিখেছেন হুমায়ুন আহমেদ। খুব মিস করি আগের দিনের এইসব সফট সুইট গানগুলো এবং সোনালী অতীতগুলো। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। তারপর পরবর্তীতে 2019 সালে গানটি ইউটিউবে রিলিজের পর এই পর্যন্ত প্রায় 35 মিলিয়ন ভিউ হিট করছে। এরপর দেখবেন কাজী শুভ এবং পূজার গান এত কাছে। 2014 সালে গানটি রিলিজের পরপরই ব্যাপক আলোচনায় আসে, এবং এসব সফট সুইট গানগুলো কার না ভালো লাগে। গানটির নাম এক জীবন। গানটির সিঙ্গার হচ্ছে শাহিদ এবং শুভমিতা, এবং বিশেষ করে এই গানটির এই মিউজিকটুকু বেশ ভাইরাল হয়েছিল। এনিওয়ে গাইস, তারপর রয়েছে আরিফিন শুভর সুইট লেমন সিনেমার হাবিবের কণ্ঠে ভালোবাসা দাও ভালোবাসা নাও গানটি। আপনারা জানলে খুবই অবাক হবেন, গানটি লিখেছেন মার্জুক রাসেল ওরফে ব্যাচেলার পয়েন্টের পাশাপাই। গানটি আমি সুযোগ পেলেই শুনি। এরপর রয়েছে এক সময়ের বড় ভাইদের ক্রাশ সালমার গান এক নয়ন। গানটি ওই সময় যেমন জনপ্রিয় ছিল তেমনি হাজারো ছেলেদের ক্রাশ ছিল এই সালমা।
আর হ্যাঁ, এই কথাগুলো কিন্তু রিসেন্ট কোনো সময়ের না, এই গানগুলো জনপ্রিয় ছিল আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে। তারপর এই গানটি শাকিব খান এবং অপু বিশ্বাসের সন্তান আমার অহংকার মুভিতে ব্যবহার করা হয়। তারপর থাকবে বালামের আরো একটি মাস্টারপিস গান কি নেশায় জড়ালে। এই গানগুলো শুনলে মন শুধু বারবার ছুটে যায় সেই সোনালী অতীতে। ওকে এভরিওয়ান, এরপর রয়েছে হৃদয় খানের মোস্ট পপুলার সং ভালো লাগে না। গানটি ইউটিউবে রিলিজ করা হয় 2013 সালে। গানটির লিরিক টিউন থেকে শুরু করে মিউজিক সহ প্রত্যেকটি জিনিস ছিল মনমুগ্ধকর এবং পরবর্তীতে অঙ্কুশের আমি শুধু চেয়েছি তোমায় মুভিতে গানটি ব্যবহার করা হয় এবং এতে গানটি আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এখন আপনারা দেখবেন এসআই টুটুলের যাই দিন একাকী গানটি। গানটিতে অভিনয় করেন একসময়ের সেরা দুটি রিয়াজ এবং পূর্ণিমা। আর হ্যাঁ, বলে রাখা ভালো, গানটি হচ্ছে হৃদয়ের কথা সিনেমার একটি গান। গানটির নাম সরি দীপান্বিতা। বেশ কয়েক বছর আগে সরি দীপান্বিতা নাটকটি যেমন হিট হয়েছিল তেমনি গানটিও বেশ হিট হয়েছিল। হিট হয়েছিল বললে ভুল হবে, গানটি এখন মানুষ অনেক পছন্দ করেন। তারপর রয়েছে কষ্টের গায়ে লাল জামা গানটি। গানটির সিঙ্গার হচ্ছে পথিক নবী। গানটি একসময় মানুষ অনেক শুনতো, এখন হয়তো গানটির কথা ভুলেই গেছে, তাই একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওকে গাইস, এরপর রয়েছে একসময়ের জনপ্রিয় ব্যান্ড শিল্পী সোহাগের রক্ত আলতা পায়ে গানটি। চাঁদের মতো মুক্তি যখন ভাসতো নয়ন জলে। গানটি ওই সময় হাজারো দর্শককে কাঁদিয়েছিল এবং পরবর্তীতে গানটি আবার নতুন করে রিমেক করা হয় এবং তার নাম দেওয়া হয় লাল শাড়ি। এবং রিমেক করা গানটির বর্তমানে ইউটিউব ভিউজ প্রায় 70 মিলিয়ন। কিন্তু বর্তমানে আর সোহাগকে মিউজিক ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে না, কোথায় হারিয়ে গেল সেই জনপ্রিয় সোহাগ। তারপর আপনারা দেখবেন বেলাল খান এবং নেন্সির প্রেমের জন্য পৃথিবী অ্যালবামের জনপ্রিয় গান পাগল তোর জন্য। পাগল তোর জন্য রে পাগলে মন। গানটি একসময় খুব শুনতাম, কিন্তু ওই সময় নিজের কোনো মোবাইল ফোন ছিল না। রাত যখন উঠে চাঁদ ছুতে চাই কেন তোরি হাত। তারপর রয়েছে তাওসিফের গান আমারে ছাড়িয়া। আমারে ছাড়িয়া রে বন্ধু। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে গেল, এই গানগুলো কখনো পুরনো হবে না। গানগুলো বারবার শুনলেও কখনো বিরক্ত লাগে না। কি জ্বালা দিবানিশি। এনিওয়ে গাইস, এরপর দেখবেন লিজেন্ড সিঙ্গার হাবিব ওয়াহিদ এবং নেন্সির গান পৃথিবীর যত সুখ। জনপ্রিয় গানটি লিখেছেন এস.এ. হক অলিক এবং গানটির শুট এবং মিউজিক করেছেন হাবিব নিজেই। তাছাড়া রিয়াজ এবং পূর্ণিমার আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছিল। গানটির নাম চুপি চুপি। জনপ্রিয় এই রোমান্টিক গানটি গেয়েছেন মিলন এবং পূজা। তার সাথে এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গানটির শুট এবং মিউজিক করেছেন ইমরান মাহমুদ। যাই হোক, গানটি আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তারপর রয়েছে বাংলাদেশের লিজেন্ড সিঙ্গার আয়ুব বাচ্চুর গান মেয়ে তুমি কি দুঃখ চিনো। গানটি আগেও যেমন জনপ্রিয় ছিল, গানটির জনপ্রিয়তা কিন্তু এখনো ঠিক তেমনই রয়েছে। তারপর আপনারা দেখবেন লালন ফকিরের গান খাঁচার ভিতর অচিন পাখি।
খাঁচার ভিতর অচিন পাখি আমি ধরতে পারলে মনো বেড়ি। গানটি এখন পর্যন্ত কয়েক হাজার গায়ক কভার করেছেন। আরে ধরতে পারলে মনো বেড়ি ধরতে। 90 দশকের আরো একটি জনপ্রিয় গান বন্দে মায়া লাগাইছে। কদিন পর পর গানটির বিভিন্ন শর্ট টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায়। তারপর আপনারা আমাদের লিস্টের সর্বশেষ দেখবেন এসআই টুটুলের গান পরাণের পাখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি। এই গানটি ছোটবেলায় শুনেননি এমন মানুষ হইতে খুঁজে পাওয়া দুষ্কর। তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ নাই, ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদর। গানটি ছোটবেলায় কার কার ফেভারিট গান ছিল তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে বলবেন না। ওকে এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে প্রিয় নতুন কোনো ভিডিওতে আবারও।